अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন লাইটিং এফেক্ট দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো। তো তোমরা যদি এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এর বিটমার প্রিসেট সেকেন্ড প্রিসেট লাইটিং প্রিসেটটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে, তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। শুরুতে আমার লোগো থাকবে, লোগোটাকে ডিলিট করে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপরে এখানে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তারপরে এই যে ডবল বিটমার্ক আছে, তো এইখান থেকে তোমাদের বাকি বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। তোমরা চলে আসবে ফার্স্ট বিটমার্ক থেকে, এখান থেকে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। লিরিক্স ভিডিওটাকে এখানে অ্যাড করে দেবে, নেক্সট বিটমার্কে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া, এবার তোমাদের কি করতে হবে, এখানে ফটো অ্যাড করতে হবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে। তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম। ছবি যদি ফিল স্ক্রিনে না হয়, ছোট হলে থ্রি ডটে ক্লিক করবে, ওপরে ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক করে নেক্সট বিটমার্কে চলে যাবে। যদি নেক্সট বিটমার্কে না যায়, ছবিটা ছোট বা বড় হয়, ছবিটা ছোট থাকলে নেক্সট বিটমার্কে গিয়ে বড় করে দেবে। আর যদি বড় হয় কেটে বাদ দিয়ে পেছন দিকের অংশটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তো এইভাবে বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে ফটোগুলোকে শেষ পর্যন্ত। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে এখানে আগে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্রেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এখানে দুটো ছবি পাবে আর দুটো সিসি এফেক্ট আছে। প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর তোমরা চলে আসবে ফার্স্ট বিটমার্কে, একটু নিচের দিকে যাবে, ঠিক আছে? তো তোমরা চলে আসবে এই বিটমার্কে 7.6 সেকেন্ড। তো এখান থেকে দেখবে 1 নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে, একদম লম্বা আছে এই পর্যন্ত। তো এর মধ্যে যে কত লম্বা লম্বা ছবি থাকবে, বড় বড় ছবিগুলো, সেই সব ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখে নেবে 1 নম্বর এফেক্ট কোথা থেকে কোথায় লেখা আছে, সেরকমভাবে তোমরা এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে কমপ্লিট করে দেবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 2 নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের দেখতে হবে 2 নম্বর এফেক্ট কোথা থেকে কোথায় লাগছে, ঠিক আছে? তো তোমরা চলে আসবে এই বিটমার্কে, এই যে 26.24 বিটমার্কে। বাকি শেষের দিকে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 2 নম্বর এফেক্টটাকে এখানে পেস্ট করতে হবে। তো সিম্পলি ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর এবার তোমরা লাইটিং প্রিসেট যেটা ইম্পোর্ট করেছিলে ওপেন করবে। ওপেন করার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, ঠিক আছে? তো এখানে সিলেক্ট অল লেয়ার, তারপর আবার লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 196 লেয়ার করবে, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এই বিটমার্কে আসবে 7.7 সেকেন্ড। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 196 লেয়ার, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের লাইটিং এফেক্টটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেই প্রিসেটটাকে ওপেন করবে। C0কে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে লেয়ার বাটনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে আরও ভালো কালার গ্রেডিং এফেক্ট এখানে অ্যাড হয়ে গেল। তারপর কি করবে, এখান থেকে একদম ভিডিও শেষে যাবে। তারপর এই দুটো সিজিকে আবার সিলেক্ট করবে, বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে, তারপর বাঁ দিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি। তো এখন ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে
সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।